আসলে ঘটনার আগে বলতে সাধারণত আমাদের 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হয়। তো ক্লাস হওয়ার পরে এখানে একটু বলে রাখি যে নিচের তলাটা সম্পূর্ণ বাংলা ভাষা, অর্থাৎ এখানে 3, 4, 2, 3, 4 এই বাচ্চা কেজি নার্সারি। আর উপরের তলাতে হচ্ছে ইংলিশ ভার্সন, তবে 2টা রুমের ক্লাস পাই বাংলা ভার্সন। এবং এই বিল্ডিংটা হলো আই প্যাটার্ন। মাঝখান থেকে একটা সিঁড়ি আছে, মাঝখানে দুই পাশ থেকে মাঝখানে আমি ছিলাম উত্তর পাশে। আমি একজন কম্পিউটার ক্লাস 8-এর আমার সেকশন, এবং আমি ইংলিশ শিক্ষক। যে কারণে যেহেতু আমি কম টিচার, বাচ্চাগুলো নামাই দিতে হবে সারিবদ্ধভাবে, কারণ আমরা যখনই আমাদের একটা ছুটি হয় আমরা সারিবদ্ধভাবে নামিয়ে দিই। যে কারণে যে মোটামুটি 1টা বেজে গেছে, মোটামুটি না 1টা বেজে গেছে, সবাই আর কি নামা শুরু করেছে। তবে এই দক্ষিণ পাশে মেয়েরা আগে না, এরপরে ছেলেরা না। তো দেখা যাচ্ছে যাক সবাই নেমে গেছে। নেমে যাওয়ার পরে আমি ঘড়ি প্রায় দেখলাম 1টা 12 বাজে 13 বাজে এরকম। তখন আমি ওয়াশরুমের দিকে যাই এবং ওখানে দেখি কয়েকটা বাচ্চা ওই কথা বলছে। ওরা আবার বড় মাঠ খেলাধুলো করে অনেক সময়, যেহেতু বড়ো বাচ্চা গার্ডিয়ানরা মোটামুটি কমই আসে, ওদের আমার হাতে গোনা কম সংখ্যক। এইবার আমি ক্লাস 8-এর বাচ্চা, এবং পাশাপাশি এখানে সেকশন 2টা ক্লাস 8-এর আমার বয়েজ সেকশন। তো যাই হোক, ওরা কথা বলছে 7 থেকে 8 জন বা 6 জন ওই সময়, বা পাশে আরও দুজন আছে এরকম, কেউ ওয়াশরুমে আছে। তার মধ্যে বলছে যে তোমরা এখনও রওনা দেওয়া নাই? বলছে স্যার যাচ্ছে। এই বলার সঙ্গে সঙ্গে একটা শব্দ হয়, তবে শব্দটা হলো ঠাস করে শব্দ হয়, বিমানের কোনো সাউন্ড আমি কানে শুনিনি। কারণ পরে যদিও বুঝছি যে এটা বিমান, আর আপনারা জানেন যে জেট বিমানের শব্দ কিন্তু অনেক বেশি। শব্দ হচ্ছে ঠিক আছে, শব্দ কোনো ব্যাপার না। এবার দেখি গাছে আগুন ধরে গেছে, ওখানে নারিকেল গাছ আছে, আপনারা দেখবেন মনে হয় দেখেছেন। এই নারিকেল গাছে আগুন ধরে গেলে আমার কাছে সন্দেহ হয় যে এটা ঠান্ডা বজ্রপাত হতে পারে, অথবা শর্ট সার্কিট। শর্ট সার্কিট হলে এটা তো আমি ভয় পাচ্ছি না, কারণ আমাদের এখানে টিন শেড হইলেও সামনে কিন্তু অনলাইনটা সব ছাদে। সে কারণে আমি চিন্তা করছি না কিছু হবে না। কিন্তু এই ভাবতে ভাবতে একটা আওয়াজ, যে আওয়াজটা আমার জীবনে আমি কখনো শুনি। হঠাৎ করে এই বিকট শব্দে আমি স্টুডেন্টদেরকে নিয়ে, ওরা সাথে করে নিয়ে আমরা ওয়াশরুমে পালাই। আমি জোরে সাউন্ড করলাম, ওয়াশরুমে পালাও সবাই। আমরা জানি যে পানির কাছে থাকলে কিছুটা রেহাই পাওয়া যাবে। ওয়াশরুমে যাওয়ার পরে কিছু বাথরুম সবাই আমার সাথেই গেছে। যাওয়ার পরে ওখানে দেখি যে সামনে বিশাল আগুন, দোতলায় আগুন উঠে গেছে, দাও দাও করে জ্বলছে শুধু। আর মনে হচ্ছে যেন এটা বলা যাবে না, এত তাপ, তো ভয়াবহ। সঙ্গে সঙ্গে মানে 1 মিনিট টাইম নিয়েছে। যদি আপনার 15ই হয়, 17-র মধ্যে সব শেষ। আমার চিন্তা ভাবনা, আমি চিন্তা করতে পারছি না, ওয়াল ভাঙতে পারবো না। তখন আমি ধরেই নিয়েছি যে আমাদের আজকে মৃত্যু, কারণ ওই সময় তো ব্রেন কাজ করে না। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হলো যে প্রত্যেকটা বাচ্চা আমাকে যখন জড়িয়ে ধরে বলছে স্যার আমাদের বাসা, মানে আমি এই যে আপনার সামনে বলছি, আমার গা কিন্তু অলরেডি আমি সারা রাত ঘুমাতেও পারি না। শুধুই একটা কারণ, টিচারের জায়গাটা যারা শিক্ষকতা করেন তারাই বুঝেন এটা কী বলে। ওরা তখন জড়িয়ে ধরে আমাকে বলছে স্যার আমাকে বাঁচান। জায়গাটাই একমাত্র, ওরা তো বাবার পরে শিক্ষকের অবস্থান আপনারা জানেন, কারণ আমি শিক্ষকতা করি। ওরা যেহেতু ক্লাস 7-8-এ পড়ে, ওদের সঙ্গে আমি বন্ধুত্ব বজায় রাখি। যাই হোক, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ওরা যখন ধরে, আমাদের স্যার ছিল, আমাদের প্রথম আলোর একজন রিপোর্টার ভাই, ওনার ছেলেও ছিল, আমি জানি সংবাদিকতা করেন। যাই হোক, ও জড়াই ধরে বলছে স্যার আমাদের বাঁচান। এখন আমি বাঁচবো, তাদেরকে বাঁচাবো, এমন সময় একটা ছেলে ক্লাস সম্ভবত 7-এ পড়ে, ওর গায়ে ফুল আগুন। ও আমাকে জড়াই ধরেছে, ধরলে আমারও ওই সময় ওর সম্ভবত ফিউল ছিল গায়ে লাগানো, মানে গায়ে ফিউল হয়ে গেছে। আমি যখন গায়ে হাত দিই তখন দেখি আমারও গায়ে আগুন। আমি তখন ঝুড়ি মানে ওদেরকে বললাম যে তুমি ওর পানি দাও, ওকে পানি দাও, আমি দেখি। এইবার আমি উত্তর পাশে একটা পকেট ছিল গ্রিলের, আল্লাহ নিচে কী হচ্ছে এটা তো আমি জানি না। আমি আমার ডাইন পা দিয়ে একটা লাঠি মারি, লাঠিটার প্রতিবার আল্লাহকে ডাকছি আর বলছি আল্লাহ তুমি এই বাচ্চাগুলোকে সেভ করো। ওই সময় মনে হলো যে আমার বেঁচে থাকার থেকে স্টুডেন্টদের জীবন আছে, কারণ ওই বাচ্চাগুলোর দায়বদ্ধতা কিন্তু আমাদের আছে। তারপর আমি গ্রিলে 25 থেকে 30টা বাড়ি দিয়ে পা দিয়ে
দেওয়ার পরে একটা পর্যায়ে গ্রিল ওর পকেটটা মানে ওই পাতগুলো ভেঙে যায়, দেখি বডিটা ঢুকে আমি দেখতে পাচ্ছি যে আমরা বের হতে পারি। এরপরে আর কি একে একে বের হই, আর ওই ফিউল মনে করেন যে সামনে চলে আসে। অলরেডি চারিদিকে শুধু আগুন আর আগুন, আমি আর কিছু দেখতে পাচ্ছি না, আমরা ধোঁয়ায় সব আচ্ছন্ন। এরপর আল্লাহটা রহমত ছিল, আমরা একে একে বেরোতে ওই আম গাছ ছিল, অনেকে শহরের ছেলেরা তো সব আম গাছে নামতে পারে, নিচে কিছু অনেকে ছিল, তারা বের করছে। তা আমি যখন ভাঙার পরে অনেকে আবার ইতিমধ্যে গাছ দিয়ে এখানে উঠে আসে, যাক একে একে সব বের করি। কিন্তু সবচেয়ে মানে মর্মান্তিক যে ঘটনাটা হলো, তানভিন নামে একটা স্টুডেন্ট, যদিও পরে জানছি ওই স্টুডেন্ট ও হচ্ছে সম্ভবত ব্যাগ নিয়ে ও নিচে নামছিল বা ওই বারান্দায় ছিল। পরে ওর বাবার ওর পারিবারিকভাবে জানতে পেরেছি ওর মাথায় এমনভাবে আঘাত এনেছে যে ওই বিমান থেকে কোনো কিছু ওর এই জায়গায় মাথায় খুলিটা বলতো যে স্যার ওর সামনে কোনো সমস্যা হয়নি, সব কিছু দেখেছি স্যার মাথা। এই পরে আমরা নামার পরে আমি নিচে নামার পরে আর যে দৃশ্য দেখলাম সেটা তো আরও ভয় গেল। দেখলাম একটা স্টুডেন্ট, সে ও ক্লাস 8-এ পড়ে, ও ওই মেয়ে ওই আগুন থেকে এরকম করে পড়লো সামনে এবং চোখে মুখে তার জন্য একটা কি মানে সে পৃথিবীটাকে আর এক পৃথিবী দেখছে। এই জায়গাগুলো আসলে আমি যেটা প্রত্যক্ষদর্শী আমার জীবনের, আমি এখনও ট্রমাতে আছি। আমি অনেক যুদ্ধ দেখেছি, অনেক মৃত্যু দেখেছি, টিভিতে দেখি, বাস্তবেও দেখেছি, কিন্তু এই যে স্টুডেন্ট আর টিচারের যে একটা ভালোবাসার সম্পর্ক, তাদের যে আহত বা মৃত্যু, এটা আমি মেনে নিতে পারছি। এখন প্রশ্নের মধ্যে দায়ভার কার দেবো? আমি বেঁচে আছি, আমি সৌভাগ্যও বলবো না। আমি সৌভাগ্য তখনই হতাম যদি সবাই বেঁচে আমার মৃত্যু হতো। এটাই এতটুকু বলবো। হাই প্যাটার্নের যে ওই ভবনের নিচের তলাতে ক্লাস, নিচের তলাতে হয় 3, 4, 2, 3, 4, 2, 3, 4 হয়। তা 3 উপরে সব ইংলিশ ভার্সন। বড় বাচ্চা একটু কম ক্ষতি হয়েছে, কারণ আমি দেখেন আমার এটা উপরে হলো 6 থেকে 8 পর্যন্ত, কারণ বাচ্চাগুলো ম্যাক্সিমাম সব নেমে গেছে। আমার জানা মতে 7-এর বাচ্চার একটু ক্ষতি বেশি হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় যে ক্লাসে একটা বাজলেই কিন্তু আমরা ছাড়তে পারি না, কারণ ওদের মেয়েরা আগে না, তারপরে হচ্ছে ছেলেরা না, তাহলে ছেলেদের নামতে গেলেও তো একটু সময় দিতে হয়। অনেকে দেখা যায় যে ক্লাসে হোমওয়ার্ক থাকে বা কালেকশন বা টিচার একটা পড়া দিয়েছে, অথবা দেখা যায় আমি আগে নামিয়েছি, ওই স্যার একটু পরে নামিয়েছে, আমরা সঙ্গে দিই স্যার আমরা আগে নেমে গেলাম, আচ্ছা ঠিক আছে, কারণ একটু গোছালো তো পরিবেশের একটা ব্যাপার। তো যাই হোক, হয়তো বা ওখানে কিছু স্টুডেন্ট ছিল, এই সব মিলে। তবে আমার যতটুকু আপনারা দেখেছেন বিভিন্ন পেপার পত্রিকা বা আপনারা দেখে নিয়েছেন যে ইংলিশ ভার্সনের বাচ্চাদের একটু মানে ওরা আমি একজন টিচার, আমি ক্লাস 8-এর ফর্ম টিচার, ওখানে আমার স্টুডেন্ট আছে আমার 31 জন, আর আমার পাশে যিনি উনি ওরা হলো স্কারলেট সেকশন, আমার ডাম্বার, এই 2 সেকশন থেকে বাচ্চা টোটাল হলো 60 জন। 60 জনের ভিতরে একজন মৃত্যু, আর একজন কিছুটা হলো একটু বার্ন হয়েছে, অতটা সিরিয়াস এই। আর নিচের খবর আমি এখনও পর্যন্ত মানে আমি তো মনে করেন এই যে আপনার সামনে এসেছি, নিচে কয়টা ক্লাস? ক্লাস বলতে ক্লাস তো হচ্ছিল না, ছুটি হয়ে গেছে। রুম আমার যদি এখন বলতে হয়, ওখানে যেহেতু কোঅর্ডিনেটরদের রুম আছে, আনুমানিক কোঅর্ডিনেটর রুমটা বাদ দিলে সম্ভবত 11টা 10টা, আর প্রিন্সিপাল স্যার রুম ছিল। বিমানটা যে আসছে পরে এটা কোন এটা ক্লাস 3-র বাচ্চা, ওই ইয়ের পাশেই হচ্ছে আপনার গেটের পাশে, সিঁড়ির পাশে ক্লাস 3 রুম ছিল, বাংলা ভাষা।